ফেডারেশন কাপে এবার একই গ্রুপে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। বুধবার বাফুফে ভবনে হয় টুর্নামেন্টের ড্র। ৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এবার থাকছে না কোনো সেমিফাইনাল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আদলে টুর্নামেন্টের এই নতুন ফরম্যাট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্লাব কর্তাদের। গেল ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বাফুফের নির্বাচন। ফুটবল পরিচালনায় এসেছে নতুন কমিটি, নতুন করেই তারা সাজাচ্ছে রোডম্যাপও। ফেডারেশন কাপ 2024 এবং 25-এর ড্র অনুষ্ঠান হতে যাচ্ছে। 22 নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু 2024-25 মৌসুম। 3 ডিসেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ, তারই ড্র হলো বুধবার। এবার নিয়মে এসেছে পরিবর্তন। আসরে 4 বা 3 গ্রুপের বদলে করা হয়েছে 2টি গ্রুপ। থাকছে না কোনো সেমিফাইনাল ম্যাচও। 2 গ্রুপের 2 চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল খেলবে। বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। অপেক্ষায় থাকবে রানার্স আপ দল। কোয়ার্টার ফাইনালে 2 রানার্স আপের প্রতিযোগিতায় যারা জিতবে তারা খেলবে অপেক্ষায় থাকা দলটির সাথে। সেখানে যে দল জিতবে তারাই যাবে ফাইনালে। এমন নিয়মে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্লাব কর্তারা। অনেক সময় আছে যে ম্যাচ না জিতে বা কোনো পয়েন্ট না পেয়েও অনেকে পার হয়ে যায় নকআউট স্টেজে, এবং নকআউট স্টেজে গিয়ে তারপরে খেলাটা ডিফারেন্ট করে ফেলে। তো এবার যেই ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকবে, সবাইকে খেলে জিতে নিজেদেরকে প্রমাণ করে আর কি ফাইনালে আসতে হবে। লিগের ফাঁকে ফাঁকে খেলা, এটা একটা নতুন সিস্টেম করে করছে, যেটা আমরা এখনো হ্যাবিচুয়েট না। আমাদের এটা হলো যে একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে পরবর্তী খেলাটা, এটাই আমরা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। অভ্যস্ত একটা খুবই ভালো আইডিয়া, খেলার সুযোগটা বাড়াইছে এবং টুর্নামেন্টের ভালো টিমগুলো ধরে রাখার জন্য যে নিয়ম কানুনগুলো আমরা অন্যান্য টুর্নামেন্টে দেখে থাকি, সাপোজ ক্রিকেটে বিপিএল বলি, আইপিএল বলি, সে ফরম্যাটটা ফলো করছে সেমিফাইনালের ক্ষেত্রে। তবে লিগ কমিটির চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা। দলগুলোকে বেশি বেশি খেলার সুযোগ করে দেয়া হয়েছে নতুন নিয়মে। এক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে, গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলায় দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে। তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়ার জন্য যারা রবিন লিগ পর্যায়ে ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে, সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটা প্রচলন করেছি। আসরে ভেন্যু রাখা হয়েছে বসুন্ধরা কিংস এরিনা, ময়মনসিংহ ও কুমিল্লা স্টেডিয়াম। 3 ডিসেম্বর কুমিল্লায় বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ দিয়ে শুরু হবে ফেডারেশন কাপ। 7 জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ঢাকা ডার্বি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।